নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজকে আলু আর পটল দিয়ে একটা নতুন রেসিপি তৈরি করে দেখাবো। এর জন্য আমি প্রথমে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। সর্ষের তেলে রান্নাটা করব। সর্ষের তেলটাকে ধোঁয়াটা গরম করে নিয়ে আগে থেকে কেটে টুকরো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা পটলগুলোকে ভালো করে দিয়ে দিলাম। যাতে এটা খুব ভালো করে ভাজা হয় সেই দিকে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। তো পটলটাকে আমি মিডিয়াম আঁচে কিন্তু ভাজতে থাকবো। বেশি আঁচে পটল ভাজবো না, তাহলে বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা জলজলে থেকে যাবে। আর হালকা আঁচে ভাজলেও কিন্তু পটলগুলো একদমই তেল টেনে নেবে, ভালো করে ভাজাই হবে না। সেই জন্য পটলগুলোকে কমপক্ষে ৮ থেকে ১০ মিনিট ধরে বারবার ঢাকনা ব্যবহার করে আর নাড়াচাড়া করে নিয়ে আমি ভেজে তুলে নেব। পটলগুলোকে ভালো করে না ভাজলে জলে থেকে গেলে খাওয়ার সময় খেতে মোটেই ভালো লাগবে না। পটলের রেসিপির স্বাদ বাড়ানোর জন্য এটা একটা বিশাল বড় টিপস যে পটলগুলোকে আমাদের খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। তো পটলগুলো দেখুন আমার বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়েছে। তবে পুড়েও যায়নি, আবার কিন্তু একদম নরমও হয়ে যায়নি। একটু হালকা কালারটা চেঞ্জ হয়েছে আর একটু সফট আছে। তো পটলগুলোকে আমি সবার ১ম এ ভেজে তুলে নিলাম। এইবার কড়াইয়ের মধ্যে আরো একটু সর্ষের তেল দিয়ে দেবো, কারণ তেল একটু কমে গেছিল। তো এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মসলা, দারচিনি, লবঙ্গ, এলাচ। এই লবঙ্গ আর এলাচটাকে একটু ফাটিয়ে নিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণ শাহি জিরে। তো সাজিরে যদি না থাকে তাহলে সাধারণ জিরে দিলেও কিন্তু হয়ে যাবে। তো ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে, তখন এর মধ্যে আগে থেকে কেটে টুকরো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এই সবজিগুলোকে দেওয়ার সময় কিন্তু আমাদের জলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে দেওয়ার পরে। কারণ ভাজার সময় যদি জল শুদ্ধ দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু এটা মোটেই ভালো লাগবে না। মানে ভাজতে আমাদের অসুবিধে হবে, আর রান্নার স্বাদটাও ঠিক আসবে না। আলুগুলো ভাজা হোক, আমি মসলাটা তৈরি করে নেব। তো আমি একটা বাটির মধ্যে ২ চামচ পরিমাণ পোস্ত আর ২ টো কাজু আর ১ চামচ পরিমাণ সাদা তিল গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। এইভাবে যদি গরম জল দিয়ে পোস্ত ভিজিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে বাটা যায়। ওটা ভিজুক নরম হোক, ততক্ষণ আমি গ্রাইন্ডিং জারের মধ্যে আমি আদা, টমেটো আর কাঁচা লঙ্কাকে বেটে নেব। ওদিকে আলুটাও মাঝে, মাঝে অবশ্যই নাড়াচাড়া করে নেব। না হলে কিন্তু আলুটা নিচে লেগে যেতে পারে। আর আলুটাকে খুব ভালো করে ভেজে নেব মাঝে, মাঝে ঢাকনা ব্যবহার করে। আর এদিকে আদা, কাঁচা লঙ্কা আর টমেটোটা আমার বাটা হয়ে গেছে। আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। মসলাটাকে ভালো করে তৈরি করব জন্য এবার এর মধ্যে ১ চামচ পরিমাণ ধনে গুঁড়ো, ২ চামচ পরিমাণ জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। আর এর মধ্যে আরো একটা বিশেষ জিনিস দেবো, সেটা হচ্ছে ২ চামচ পরিমাণ ফেটিয়ে নেওয়া টক দই। তো টক দইটা একদম রুম টেম্পারেচারে রাখা ছিল, ফ্রিজে ঠান্ডা টক দই নেই। তো সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। মসলাটা আমার কিন্তু তৈরি হয়ে গেল। এভাবে মশলাটা খানিকক্ষণ থাক, সেট হোক। আর আলুগুলো ওদিকে ভাজা হয়েও গেছে। আলুটাকে আমি অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি। আর কড়াইয়ে আরো একটু সর্ষের তেল গরম করে নেব। এইবার তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে, এখানে একটা ছোট টুকরো করে নেওয়া মানে ১ চামচ মতো বাটার দিয়ে দিলাম। এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম মৌরি ১ চামচ পরিমাণে। এই ফোড়নটা আর বাটারটা দেওয়ার কারণে এর স্বাদ কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। এবার বেটে নেওয়া যে মসলাটা, অর্থাৎ আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে কষাতে থাকবো। মসলাটা দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইবার আমি ততক্ষণ গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পোস্ত, কাজু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেইটা, তার সাথে তিলও ছিল আর নারকেল কুচি। তো এই মশলাটা এই সময় কিন্তু দিয়ে দিলাম। এবার কাজু দেওয়ার কারণে এটা কিন্তু নিচে খুব সহজে ধরে যাবে, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আর আমরা করব কি, মশলাটাকে খুব ভালো করে কষাতে থাকবো। সাঁড়াশি দিয়ে আমি কিন্তু কড়াইটা শক্ত করে ধরে নেব আর মশলাটাকে বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছাড়বে তখন এর মধ্যে আগে থেকে ভেজে তুলে রাখা আলু আর পটলগুলোকে দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষাতে থাকবো কমপক্ষে মিনিট ৫ ধরে। এই মশলা কষানোটা যত ভালো হবে তত রান্নার স্বাদটা ভালো হয়ে যাবে। আর সেদ্ধ হওয়ার জন্য এখানে গরম জল দিয়ে দিলাম, যাতে করে ভালো আলুগুলো সিদ্ধ হয়ে যায়। সেই জন্য আলুগুলো যাতে ভালো মতো ডুবে সেই রকম পরিমাণে জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রাখবো। তবে ঢাকনা খুলে মাঝে মাঝে অবশ্যই এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে, না হলে কাজু দেওয়ার কারণে নিচে ধরে যেতে পারে। তো আমাদের কিন্তু এই রান্নাটা একদম প্রায় রেডি হয়ে গেল। এটা একটু মাখো মাখো খেতে ভালো লাগবে। তো দেখুন জলটা আরেকটু শুকোবে, ততক্ষণ আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা। তো আমি প্রথমে একটু চিনি দিয়ে দিলাম,
তো চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তারপরে গরম মশলাটাকে আমি শিলে বেটে নেব। আমি এরকম টাটকা টাটকি গরম মশলাই ব্যবহার করি রান্নাতে। একটা বড় এলাচের অর্ধেক টুকরো, ছোট এলাচ, লবঙ্গ আর দারচিনিটাকে খুব সুন্দর করে শিলপাটায় মিহি করে বেটে নেব। আর মশলাটা আমার এদিকে বাটাও হয়ে গেছে, রান্নাটাও প্রায় শেষের দিকে। এই মশলা আগে থেকে বেটে নিলে কিন্তু গন্ধটা একদমই উড়ে যাবে, সেই ফ্লেভারটা আর পাওয়া যাবে না। তাই জন্য রান্নাও যখন শেষের দিকে আসবে তখন আমি রান্নায় ব্যবহার করার আগের মুহূর্তে বেটে নেব। দেখুন আমি ঢাকনা খুলে গরম মশলাটা অ্যাড করে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে ঘি। এই গরম মশলা আর ঘি দেওয়ার কারণে আর এর মধ্যে আমি বাটার, মৌরি, তিল এইগুলো বিভিন্ন জিনিস ব্যবহার করেছি, তাই এর স্বাদটা হয়েছিল অপূর্ব। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।